হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহাস লাইফস্টাইল। তো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে পুজোর আগের দিন আমরা কি করলাম। তো এটা হচ্ছে পুজোর সকালে আমাদের মন্দিরে এখন কাজ হচ্ছে, আর আমাদের পুজোর দিনই ঠাকুরের ঘটে জল আনা হয় নদীতে গিয়ে, তাই ওরা যাচ্ছিল। ওদের ঘাট থেকেও জল আনা কমপ্লিট হয়ে গেছে, আর সেই ক্লিপটি আমি নিতে পারিনি যেহেতু ওইদিকে আমি কাজ করছিলাম। আর এখন পুজোর কাজ হচ্ছে মন্দিরে সমস্ত। তোমরা অনেকেই হয়তো জানো যে শীতলা মায়ের পুজোতে কুলো নিয়ে মাগন তুলতে হয়, 3টা বাড়ি হলেও তুলতে হয়, নাহলে পুজো কমপ্লিটই হয় না। তার জন্য প্রথমে আমাদের বাড়িতেই নেওয়া হচ্ছিল, মাকে হাওয়া দেওয়া হচ্ছিল সে বাঁকা দিয়ে। প্রথমে আমার মাই কুলা নিয়ে ঘর থেকে বের হয় মাগন তোলার জন্য, তারপর আমার দিদিকে দিয়ে দেয়, আর এক এক করে এরকম সবাই নিতে পারে যারা উপোস থাকে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে আমাদের পাশের বাড়িতে গেছিলাম, যেহেতু আমরা অত দূর যাই না, আমাদের পাড়াতেই থাকি। তো এক এক করে যে আমার শাশুড়ি মাও কুলা নিয়েছিল মাথায়। অত ভিডিও করতে পারিনি, কারণ তোমরা তো বুঝতেই পারছো অনেকটা রোদ ছিল, তার মধ্যে উপাস থাকলে শরীরটা খুব খারাপ করে। তো এই যে আমরা বাড়িতে চলে আসছি মাগন তুলে। তো এখন ঠাকুরের সামনে কুলোটা রেখে একটু প্রণাম টনাম করা হবে, তারপর পূজায় বসবে পুরোহিত মহাশয় আসলে। আর এদিকে দেখো সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, যেহেতু সবাই উপোস ছিল। ছোট ছোট বাচ্চাগুলো আমার ভাইও উপোস ছিল, আর সবাই দিকে 2 টাকা দেখাচ্ছে, ভাইও দেখাচ্ছে, ও তো ফোনেই বিজি। আর এদিকে তখন পুজো শুরু হয়ে গেছিল। পুরোহিত মশাই তাই কিছুক্ষণ আগেই আসে, কারণ এবার একটু লেটেই বসা হয়েছিল পুজোতে। যেহেতু আমাদের অনেক ঠাকুর, এর জন্য আগে শিবের পুজো হয়, তারপর কালী, তারপর বিপদনাশিনী, সে লাস্টে আমাদের শীতলা মায়ের পুজো হয়। এর জন্য সব পুজো হওয়ার পর আমাদের মায়ের পুজো হচ্ছিল। আর প্রত্যেকবারই আমাদের বাড়ি থেকে পায়রা ছাড়া হয়। অনেকে দেয় যাদের মানসিক থাকে তারা দেয়, কিন্তু আমাদের বাড়ির থেকে প্রত্যেকবার একজোড়া দেওয়া হয়। এর জন্য মায়ের কাছে পুজো দিয়ে বাবা ওইটা ছাড়বে। আর আগে কি হতো, আমাদের বাড়ির পুজোতে বুক কেটে রক্ত দিতে হতো। আমার বাবাও একবার দিয়েছে, কিন্তু তারপর আমার ঠাকুরদাদা সেটা উঠিয়ে গেছে, যেহেতু অনেক নিয়ম নিষ্ঠার ব্যাপার আছে, বাবা যদি না পারে। আর এটি আমি বাড়ির সবার কাছ থেকেই শুনেছি, বড়জনদের কাছে এই কাহিনীগুলো। আর যেহেতু আমাদের বাড়ির পুজো অনেক বছর ধরে হচ্ছে, এই সময় মনে হয় ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছিল, আমি ঠিক জানি না, ভুল হলে একটু ক্ষমা করে দিও। আর এই সময় আমাদের কাপড় দিয়ে রাখতে হয়। প্রত্যেকবার আমরা শাড়ি দিয়ে রাখতাম, কিন্তু এবার আমরা পর্দা কিনেছি, এই জন্য পর্দাটাই দিয়ে দিচ্ছিল। তারপর আমাদের যে বাইরে শিবলিঙ্গ আছে ওখানেও পুজো দিয়ে দিচ্ছিল পুরোহিত মশাই। আর তারপর আমাদের যজ্ঞও শুরু হয়ে যায়, তাই সব কিছু এগিয়ে এগিয়ে দিচ্ছিল আমার জামাইবাবু। যেহেতু আমাদের সব পুজো প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো, তখন বিকেল প্রায় 5টার মতো হয়তো বাজে। এবার একটু লেটে বসছিলো, তার জন্য একটু দেরিও হয়ে গেছিলো। আমাদের এখানে তো যজ্ঞ অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছিলো। আর তাছাড়া আমাদের যজ্ঞের আগুন অনেক উপরে উঠছিল, সবাই বলছিল যজ্ঞের আগুন উপরে ওঠা বলে অনেকটাই ভালো। তারপর আমাদের এখানে যজ্ঞও কমপ্লিট হয়ে যায়, আর এখন সবার নামে নামে বেলপাতা দেওয়া হচ্ছিল। তারপর অঞ্জলিও স্টার্ট হয়ে যায়, সবাই অঞ্জলি দেওয়ার জন্য এসে পড়েছিল। আর আমি সবাইকে ডাকছিলাম যে যারা যারা অঞ্জলি দেবে তাড়াতাড়ি চলে আসো, অঞ্জলি শুরু হয়ে গেছে। আমাদের পুজো একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন নদী থেকে শুধু কুলাটা ভাসাতে হবে, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের পুজো। তাই মা দিদিকে নিয়ে 7 পাক ঘুরছে কুলা নিয়ে, যেহেতু এখন নদীর দিকে বেরোতে হবে। এবার একটু লেট হয়ে গেছিলো কুলা নিয়ে বের হতে, 6টা 6:30টার মতো বেজে গিয়েছিল। আর আমাদের বাড়ি থেকে নদীটা অনেকটাই দূর ছিল, আর বিয়ের পর এটা আমার প্রথম পুজো ছিল আমার বাড়ি, এর জন্য আমি অনেকটাই এক্সাইটেডও ছিলাম, যেহেতু 1 বছর পর পুজো হচ্ছে। যেহেতু আমাদের কাল ছিল, ওই জন্য পুজো হয়নি। তো এখন এখানে কুলা ভাসানো হচ্ছিল, আর দিদি একটু ভয়ও পাচ্ছিল, যেহেতু প্রথমবার মাথায় কুলা নিয়েছিল। তারপর ঠাকুরের জলও ছেটানো হয় সবাইকে, তো অতটা দূর যাচ্ছিল না, এর জন্য বলছিলাম আমাকে দে, আমি ছিটাচ্ছিলাম এভাবে। তার জন্য সবাই হাসাহাসি করছিল। যেহেতু কুলা ভাসাতে অনেকটা রাত হয়ে যায়, এর জন্য ভিডিওটি ভালো হয়নি, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর বাড়ি যাওয়ার পর আর ভিডিও করা হয়নি, যেহেতু সব আত্মীয় স্বজন এসে পড়েছিল, আর একটু ব্যস্তও হয়ে গেছিলাম, যেহেতু সবাইকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছিলো, আমাদের ফ্রেন্ডসরাও এসেছিলো, তো ওভাবে ভিডিও করা হয় না। তো যতটুকুই পেরেছি ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছু ভুল হলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও তোমরা। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, সেদিন আর ভিডিও করতে পারিনি, আমার ফোনটাই খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আর ভিডিও করা হয়নি। তো সকালে আমাদের সবাইকে খিচুড়ি দেওয়া হয়, এই জন্য সবাই এসে খিচুড়ি নিচ্ছিল। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।